দৈনিক বাংলার অধিকারে সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাসের সংবাদ দেখতে ভিজিট করুন www.দৈনিকবাংলারঅধিকার.com। শুরুতেই সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাত যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত ইউএই যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুবাইয়ের আল কাসিস এলাকায় এশিয়া রয়্যাল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএই যুবদল নেতা সরকার আহাদুজ্জামান এবং সঞ্চালনা করেন যুবদল নেতা নীল রতন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর মামুন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউএই যুবদল নেতা FA সোহেল চৌধুরী। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ ইসমত হোসেন, রিপন খন্দকার, রিপন মজুমদার, মোহাম্মদ সোহেল, সেলিম আজাদ মুন্না, লোকমান হোসেন, আবুল কালাম, তাজুল ইসলাম সবুজ, ফরহাদ হোসেন, MA মামুন, আলিনুর ইসলাম, শরীয়ত উল্লাহ সবুজ, আবু সাইদ, মেহেরাজ হোসেন, সাইদুর রহমান, ইমাম হোসেন ইমন সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেট থেকে আগত যুবদলের নেতাকর্মীরা। আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, নেতাই বড় জিনিস না, কর্মীরা বড় জিনিস। আমরা সামনে দিকে আমি সবসময় আপনার পাশে আছি, থাকবো, কিন্তু সাংগঠনিক নিয়োগ যেই হোক না কেন মানবেন না, সংগঠনের নেতৃত্বে আসতে হবে। এই সংগঠন আমার ব্যক্তিগত সম্পত্তি না, এই সংগঠন একটা সাংগঠনিক নিয়মে চলে। যদি সেই নিয়মের বাইরে কেউ আসার চেষ্টা করেন বা নিয়মের বাইরে কিছু করার চেষ্টা করেন, আমি তার সঙ্গে ব্যর্থ হয়েছেন, সেখানে জিয়াউর রহমান সফল হয়েছে। যেখানে প্রতিষ্ঠাতা ব্যর্থ হয়েছেন, সেখানে দেশাত্মক সফল হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আসাদ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুবাই বিএনপি নেতা ইলিয়াস সামির আলী। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।